হ্যালো বন্ধুরা, চলে এলাম কলকাতায় শীতকালে ঘোরার একটা অন্য সিরিজ নিয়ে। শীতকাল মানেই তো মেলা, কি তাই না? আর মেলাটা যদি হয় একটু অন্যরকম। আরে দাঁড়াও, তোমাদের তো ওয়েলকামই জানানো হলো না। ক্রিয়েটিভ শ্রাবণীর আরেকটা ছোট ট্রাভেল ব্লগে তোমাদের স্বাগত। কথা বলছিলাম মেলা। হ্যাঁ, শীতকাল মানেই মেলা, আর সেই মেলায় ঘুরতে যেতে কার না ভালো লাগে। আর মেলাটা যদি হয় হস্তশিল্প মেলা। জানি আমি ভিডিওটা দিতে অনেকটা দেরি করে ফেলেছি। তোমরা সবাই মেলাটা ঘুরে এসেছো এবং যার যা দেখার কেনার কিনেও ফেলেছো, কিন্তু কি করব বলো, আমি তো কলকাতার বাইরে থাকি, তাই কলকাতায় গিয়ে মেলা ঘুরে এসে ভিডিও এডিট করার টাইম ঠিক করে উঠতে পারিনি, তাই এতটা দেরি। কিন্তু তাতে কি হয়েছে, পুরানো স্মৃতি কি আরেকবার ঘুরে দেখা যায় না? সেই জন্যেই সাহস করে ভিডিওটা এখন আপলোড করছি। আর জিনিসগুলো যখন এতটাই সুন্দর, তখন আরেকবার স্মৃতি রোমন্থন করতে তো কোনো দ্বিধা নেই। এই যে এত সুন্দর সুন্দর মাটির জিনিস, হাতের কাজের জিনিস, এগুলো দেখতে কার না ভালো লাগে। তাই 2025-এর হস্তশিল্প মেলার কিছু ছোট ছোট স্মৃতি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। মেলাটা এবারে কোথায় হয়েছিল তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি। এবারে মেলাটা সায়েন্স সিটি গ্রাউন্ডে কিন্তু হয়নি, হয়েছিল নিউ টাউনে সেন্ট্রাল মলের পাশের গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে কিন্তু কিছুদিন আগে মানে 2025-এই ট্রেড ফেয়ারও হয়েছে, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের আরেকটা পার্ট। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুধু মেলার সুন্দর জিনিসগুলোই তোমাদের দেখাই। আমার ভিডিও যারা কলকাতার বাইরে থেকে দেখছো বা কলকাতায় থেকেও যাদের এই মেলা দেখতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তারা অ্যাটলিস্ট এই ভিডিওর মাধ্যমে মেলাটা আরেকবার দেখার সুযোগ পাবে। তাহলে চলো মেলাটা ঘুরে দেখি। মেলা ঘুরবো আর খাওয়া দাওয়া করবো না তা তো হয় না, তাই মেলার ফুড কোর্ট এরিয়াটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম।